কোরবানি। ইমামে হোসাইন মুচকি হাসি দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, নানা জান আপনি আমিন কবুল করে নেন, সেজদার কোরবানি আমি কারবালাতে আদায় করে দিব। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। নানা জান, আপনি আমার আল্লাহ যে আপনাকে আল কাউসারের মালিক বানাচ্ছে, কবুল করে নেন। রবের পছন্দ কি? বলে সেজদার কোরবানি। বলে সমস্যা নাই, আমি আপনার হোসাইন, নওয়াজ আল হোসাইন। ওদিন ইমামে হোসাইন বলছেন, নানা জান ইয়া রাসূলুল্লাহ টেনশন করেন না, আপনি কবুল করে নেন, আল্লাহ আপনাকে দিচ্ছে, কবুল করে নেন। এরপর যেটা ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, সেজদার কোরবানি আল্লাহর কাছে পছন্দ হলে কারবালার ময়দানে আমি হোসাইন সেটা আদায় করে দিব। সুবহানাল্লাহ, আমার ইমামে হোসাইনে কারবালা সেজদার মধ্যে আল্লাহর রাস্তায় কবুল হয়ে গিয়েছে। পয়গম্বর নবী অর্থ এক অর্থ আছে শহীদ, নবী এর অর্থ এক অর্থ আছে শহীদ। আমার নবীকে বিষ পান করানো হয়েছিল, কিন্তু নবী শাহাদাত বরণ করেন, আল্লাহ হায়াত রেখেছেন। তো নবীজি শাহাদাত আবার আছে যে আবা আজদাদের মধ্যে, যেহেতু ইব্রাহিম খলিলুল্লাহ ইসমাইল জেবুল্লাহকে কোরবানি করার নিয়ত করেছেন, এখন দুম্বা আল্লাহ পাঠিয়ে দিয়েছে জান্নাত থেকে জিবরাইল আমিনের মাধ্যমে, কিন্তু কোরবানি তার ইসমাইল জেবুল্লাহ হন নাই, নয়তো প্রত্যেক বাবার উপরে ওয়াজিব হয়ে যেত নিজের সন্তানকে কোরবানি করা। একটাবার চিন্তা করেন, ঈদুল আজহাতে প্রত্যেক গলিগলির মধ্যে বাবার হাতে এক একটা ছেলে সন্তান, বড় সন্তান হয়তোবা গর্দান আলাদা হয়ে পড়ে আছে। একটাবার চিন্তা করেন, থিংক ইউরসেলফ, কি মানজার হতো। কোরবানি হয়ে মাথা আলাদা পড়ে আছে, মানুষ খরিদ করতে আসছে, আপনার বড় ছেলের মাথাটা কত দাম। একটাবার চিন্তা করেন, ওদিন যদি রাব্বে কারীম ইসমাইল জেবুল্লাহকে কোরবানি হিসেবে কবুল করে নিতেন, এটাই আমাদের জন্য ওয়াজিব হয়ে যেত, ফরজ হয়ে যেত। কে বাঁচালো? রাব্বে কারীম কেন ইসমাইল জেবুল্লাহকে আর কোরবানি হিসেবে কবুল করেন নাই? ওদিন পেশানিতে ইসমাইল জেবুল্লাহ এই কপালের মধ্যে নূরে মুহাম্মাদি ছিল। সুবহানাল্লাহ পড়বেন না? ওয়াজের মধ্যে আমি ভাইরা আমার, আমি বিনোদন পছন্দ করি না, আমি খুব স্ট্রিক্ট মানুষ, জালালি মানুষ। আমি কথা কোরআন শোনার যখন হবে তখন আমি মাকদুম শাহ মাদানির 2 পয়সার দাম নাই। এটা আমি আল্লাহ রাসূলের কথা বলছি, তাফসীর করছি, কোনো টু শব্দ করা যাবে? অনেকে দেখতেছি উঠতেছেন বসতেছেন, যারা উঠে চলে যান। আপনি এখান থেকে টু শব্দ কথা বলবেন, কোরআন কথা চলছে, হাদিসে মুবারকার কথা হচ্ছে, টু শব্দ আপনার খেয়াল যদি অন্য জায়গায় যায়, আপনি শিরক করলেন, গুনাহ করলেন। মুতাওয়াজ্জিহান বলেন না ইমাম সাহেবের পিছনে, খেয়াল ধ্যান ইমাম সাহেবের পিছনে নয়, আল্লাহর দিকে রাখতে হয়। এখন আল্লাহকে তো দেখেন নাই, ভাগ্যবান আল্লাহ আপনার জন্য কাবা শরীফ তৈরি করেছে। এখন তো সেই কাবার সামনে গিয়ে সেলফি তুলেন, বান্দা টাকা আছে তো অনেক কিছু করতে পারবেন, ক্ষমতা আছে, অনেক কিছু করতে পারবেন, খোদার ইজ্জতের কাছে। 2 চোখে দেখেছি বিলিয়ন ট্রিলিয়ন টাকার মালিক, অটোমেটিক গেট খুলে যায়, তার চোখটা হলো পাসওয়ার্ড। গেট ছিল এরকম অটোমেটিক, কোটি কোটি টাকা দিয়ে গেট লাগাইছে বিল্ডিং, ওই বিল্ডিং এর সামনে চোখ দিয়ে গেট খুলে যেত, চোখ দেখলে স্ক্যান হতো। কিরা পড়তেছে, কিরা খাইতেছে আমার নিজের চোখে দেখা। স্ত্রী সন্তান আলাদা হয়ে গিয়েছে। আরে গতকাল কি তো একটা ভিডিও দেখছি, বাপটা মরে পড়ে আছে, অফিসার হয়তোবা, সন্তানরা এসে টিকসই নিতেছে, লাশ সামনে, বাবার লাশ, ওই টিকসই নিতেছে। বান্দাই হাসো, আপনার আমার জন্য অপেক্ষা করছে। যদি আজকে থেকে পরিবর্তন না হন, ইউ হ্যাভ টু চেঞ্জ ইউরসেলফ। আপনাকে আপনার নিজেকে পরিবর্তন করতে হবে, অন্য কেউ এসে পরিবর্তন করে দিয়ে যাবে? আপনাকে নিজে হেদায়েতের পথে নিয়ত করতে হবে। ইন্নামা আমালু বিন্নিয়াত, নিয়তের উপর আপনার বরকত হবে। বুখারী প্রথম হাদিস। আপনার নিয়ত যদি গলত থাকে, যে আসলাম বসলাম তামাশা, নাউজুবিল্লাহ, তাহলে জীবনে হেদায়েত আসবে না। আর যদি নিয়ত করেন আল্লাহ এখানের মধ্যে কেউ না কেউ তো মহব্বত নিয়ে শুনছে, তার উসিলায় তুমি আমাকে হেদায়েতের পথে কবুল করো। তোমার রাহমাতুল লিল আলামিন নবী এবং নবীর আহলে বায়াত সাহাবা রাসূলদের ওই উহুদ থেকে কারবালা পর্যন্ত ওই শহীদদের সাদকা দিয়ে আল্লাহর কাছে চান, ওই শহীদদের উসিলায় কবুল করো, আমাকে হেদায়েতের পথে চালাও। আল্লাহর ইজ্জতের কসম করে বলছি, আমার প্রিয় নবী বুখারী হাদিস বলতেছে, বান্দা মানকে তো দেখ, রব্বুল আলামিনের কাছে চেয়ে তো দেখেন। আপনি বান্দার কাছে যাবেন, রাতে যাবেন, আপনাকে দূর দূর করে তাড়িয়ে দিবে। এত রাতে কেন আসছো? পড়াশো। আপনাকে মাহফিলের জন্য যান, মাদ্রাসার জন্য যান, ভালো কাজের জন্য যান, যে একটা মেয়ের বিয়ে হচ্ছে না, যত ভালো কাজের জন্যই যান না কেন, দূর দূর করে এই রাতে তাড়িয়ে দিবে। যে কোনো বান্দা আপনি চাইলে বান্দা তখন নারাজ হয়। আর আমার নবী বলতেছেন, আল্লাহ নারাজ হয় যে বান্দা আমার কাছে চায় না কেন।
আল্লাহ নারাজ হয়? বান্দা আমার কাছে চায় না কেন? আমি দেওয়ার জন্য বসে আছি, বান্দা তুই নেওয়ার জন্য নিবি না, চাইবি না। আর আমার রব তিনি তো ইংরেজি ভাষায় চান, আপনি ফার্সি ভাষায়, আরবি ভাষায়, বাংলা ভাষায়, চট্টগ্রাম, কুমিল্লা, সিলেট, 63 জেলা, 64 জেলার যে কোনো এক ভাষায় চান, আপনি যে কোনো ভাষায়, চাইনিজ ভাষায় চান, যে কোনো আল্লাহ, যে কোনো বান্দার এই দুনিয়াতে, আল্লাহ দুনিয়াতে যত ভাষা আল্লাহ রেখেছেন, যে কোনো ভাষায় চান। আর তিনি তো এমন মালিক, কবির কবিতায় চান, কাজী নজরুল ইসলামের গীতে চান, আল্লামা রুমি কালামে চান, আল্লামা ইকবালের কালামে চান, আলা হাজাতের কাসিদাতে চান। মালিক ও খালিকের কাছে কান্না করে বলুন, তাহাজ্জুদে উঠে বলুন, তিনি তো এমন মালিক। আমার নবী বলেন তিনি তো এমন খালিক ও মালিক যার জুবান নাই তারপরেও শুনে। বান্দা তোর জুবান আছে, তুই চাইতে পারিস নাই এখনো। নবীকে চান, আপনি তাহাজ্জুদে উঠেন, মিলাদ পড়েন, তাহাজ্জুদে নামাজ পড়েন, রব্বে কারীমের কাছে বলেন, ও আল্লাহ আমার দিকে নয়, তোমার প্যারা নবী 63 বছর এক একটি সেজদার দিকে তাকিয়ে আমাকে তোমার বান্দা হিসেবে কবুল করো। কতজন কত দোয়া চাইতে আসে, হুজুর এই দোয়া করেন, ওই দোয়া করেন। একটা বান্দা আসলো না, হুজুর এই দোয়ার জন্য এসেছি, আল্লাহ রাসূলকে কিভাবে পাবো, সেই কামলিওয়ালা নবীর দিদার কিভাবে পাবো? অথচ সেই নবী আমার সাথে দেখা করার জন্য নাকি রাব্বি হাবলি উম্মতি বলে এখনো কাঁদছেন মদিনায়। সেই নবী আপনার সাথে খাবে দেখা দিবে, স্বপ্নে দেখা দিবে, আপনার সিনা মদিনার আয়না হয়ে যাবে, আপনি সেজদা দিতে দেরি হবে না, রব্বে করিম 70,000 পর্দা সরিয়ে দিবে। আসসালাতু মিরাজুল মুমিনিন, ওই নামাজ বান্দা আপনার জন্য মেরাজ হয়ে যাবে, আপনি আল্লাহ তাবারক ওয়া তাআলা দিদার পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। কি মনে করেন, কি ভাবেন আপনি? আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে পাঠিয়েছে এমনি এমনি? বাবা আদম সন্তান, এখানে যে হাজার হাজার আশিকরা, সব নবীর শাহজাদা, সব নবীর শাহজাদা। আবারও বলছি, সব নবীর শাহজাদা, প্রিন্স। আজকে নবীর শাহজাদারা কি করছে? এক শাহজাদা আরেক শাহজাদারে কাটে, মারে, কিসের আশায়? রাজনীতির জন্য, খেলোয়াড়ের প্লেয়ারের জন্য, খেলার প্লেয়ার থেকে শুরু করে ধর্মের জন্য কাটে, তাবলীগের নামে কাটে, আল্লাহ রাসূলের ইসলামের নামে কাটে। ভয় করুন, সেই সুবে কিয়ামতের কথা স্মরণ করুন, অন্তত সেটার ব্যাপার যদি না আসে কবরের কথা স্মরণ করুন। ওই কবর, ওই গর্তটা যেটা একদিন আপনার জন্য খোঁড়া হবে, বান্দা আপনার জন্য খোঁড়া হবে। আপনাকে যে কাঁধে চড়ে নিয়ে যাবে কোনো পর না, যার সাথে শত্রুতা ছিল সে না, দেখবেন আপনাকে কাঁধে চড়ে নিয়ে যাচ্ছে হয়তো আপনার সন্তান, হয়তো আপনার সবচেয়ে ক্লোজ বন্ধু, আপনার হয়তোবা বাবা, নয়তোবা সন্তান, নয়তোবা স্বামী, আপনার সবচেয়ে আপন মানুষটা আপনাকে দাফন করার জন্য গর্তে নিয়ে যাবে। ওটার নাম কবর, ওটা আপনার পহেলা মঞ্জার, ওটা আপনার অকাম। রব্বে করিম দেখিয়ে দিবে, তুই ছোট ছিলি, চোখ ছিল, যখন শিশু অবস্থায় ছিলেন চোখ ছিল, দেখতে পারতেন না, জুবান ছিল, বলতে পারতেন না, কান ছিল, শুনতে পারতেন না, হাত ছিল, ধরতে পারতেন না, পা ছিল, চলতে পারতেন না, ওয়া ওয়া করে কান্না করেছেন, মা আপনার মুখে খাবার করে দিয়েছে, আপনার মাকে খাদেম বানানো হয়েছে। আপনার প্রথম আপনার মা আপনার খেদমত করেছে। বাবা আপনাকে তখন ভালোবেসেছে যখন যেদিন বাবা ডেকেছেন, মা আপনাকে তখন ভালোবেসেছে যেদিন মাটা আপনার চেহারা দেখেছে। আরে দাদা বলেছে আমার মতো, দাদি বলেছে আমার মতো হয়েছে, নানি বলেছে আমার মতো, নানা বলেছে আমার মতো, বাবা থেকে মা পর্যন্ত সবাই বলে আমাদের মতো। আপনি তো হয়েছেন আপনার মতোই, আপনার মতো তার কেউ না। এখনকার মেডিকেল সায়েন্স গবেষকরা বলে হাতের এই জায়গার মধ্যে, এজন্য দেখবেন টিকসইটা বেশি নেয়, যে এরকমের মধ্যে রব্বে করিম এমন এক কারুকাজ রেখেছেন হাতের এই বুড়ো আঙ্গুলের মধ্যে, এই ফিঙ্গারের মধ্যে এমন এক কারুকালাম রেখেছেন, পৃথিবীতে এই জায়গার মতো কারোর সাথে মিল নাই। এরকম নিখুঁত কারিগর কে? তিনি, যিনি আপনাকে এখনো হাজার নাজার রেখে আপনাকে হায়াত, আপনার রিজিক দিচ্ছে। শুধু টাকা পয়সা রিজিক নয়, আপনাকে দেখলে মানুষ সালাম দেয়, এটাও আপনার জন্য রিজিক। আপনার যে অক্সিজেন নিতে পারছেন এটাও আপনার রিজিক। আপনি যে কথা বলতে পারছেন এটাও আপনার রিজিক। আর আপনি যে চলতে পারছেন, আপনি যে খেতে পারছেন, আপনার স্বাদ কেড়ে নিলে জ্বরের মাধ্যমে, পোলাও রোস্ট ভালো লাগে না বান্দা। আরে আপনার যখন শরীরের মধ্যে শক্তি থাকে না, সুস্থতা কেড়ে নিলে বান্দা আপনি অসুস্থ হয়ে যান, ডাক্তারের পিছনে দৌড়াদৌড়ি করতে থাকেন। বান্দা আপনি যে জায়গা জমি, যে দুনিয়াদের জন্য মারা ফিরছেন, কেউ আপনাকে ভালোবাসে না। যতক্ষণ টাকা আছে, পকেটে ফুলুস আছে, ততক্ষণ আপনার নামে জুলুস আছে, মিছিল আছে। আপনার টাকা শেষ, আপনার যশ কেটে শেষ, বান্দা আপনার কথা কেউ স্মরণ রাখবে না। আর যখন ওই 9 মাস 10 দিন, 10 মাস 10 দিন
পানির নিচে যিনি আপনাকে 70টা পর্দার ভিতরে 70টা পর্দার ভিতরে একটা পর্দা ছিঁড়ে গেলে ডাক্তার আপনাকে তাড়াতাড়ি অপারেশন সার্জারি করে বের করতে হয়। আরে ওই পেটের মধ্যে যিনি আপনাকে হায়াতে রেখেছেন সে রাব্বে কারীম বলতেছে, বান্দা আমি তোর জন্য তখনও ছিলাম, আমার নবী তখনও তোর জন্য ছিল। দুনিয়াতে যখন এসেছিস এখন আমি আছি। আরে কবরের মধ্যে আমার প্যার নবী তোর জন্য অপেক্ষা করছে। হাসরের নবী সুপারিশে আমি আল্লাহ তোকে জান্নাত দিব। কার পিছনে ছুটছিস? ওয়া হুয়া মাকুম আইনা মা কুনতুম। কার কাছে যাচ্ছিস? সব ধোঁকাবাজ। একমাত্র ভালোবাসা আমি আল্লাহ, আল্লাহ রাসূলের পক্ষ থেকে, আমি আল্লাহ তোর মদিনাওয়ালার পক্ষ থেকে আমি আল্লাহ তোর ভালোবাসা সব সময় কবুল করি। ফাত্তাবিউনি আহমদুকুমুল্লাহ। সেই নবীকে যদি ভালোবাসতে পারিস আমি আল্লাহ বলতেছি ওই নবী হতে পারলে আমি আল্লাহ তোকে বান্দা থেকে বন্ধু বানিয়ে নিব।